বোমারু মামুনের নেতৃত্বে দেশে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। তদন্ত করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এখন প্রশ্ন হচ্ছে, কে এই বোমারু মামুন? রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথ যাত্রার পথে শক্তিশালী ছাতা বোমাটির তদন্ত করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে আসে নাজমুল হাসান ওরফে বোমারু মামুনের নাম। জানা যায় ২০১৭ সালের ১৫ আগস্ট রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আস্তানা গড়েছিল নব্য জেএমবির সদস্যরা। ওই বছরের ১৫ আগস্ট সকালে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হোটেলটিতে অপারেশন আগস্ট বাইট নামে একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে সাইফুল ইসলাম নামের এক মূল হামলাকারী নিহত হয়। সেই বছরের ৩১ ডিসেম্বর এই মামুনকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৯ সালের ২১ আগস্ট ওই সন্ত্রাসী হামলা মামলার অভিযোগপত্রের চূড়ান্ত প্রতিবেদনে বোমারু মামুনের নামের সঙ্গে পরিচিত হয় তৎকালীন পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। অনুসন্ধানে জানা যায়, জুলাই গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিন ৫ আগস্টের পর মামুন কারাগার থেকে বের হয়ে কেরানীগঞ্জ ও সাভারে বসবাস শুরু করেন। তার সঙ্গে যোগ দেন শেখ আলামিন, মোহাম্মদ আরিফ সহ অন্তত ১৫ জন। তারা দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলার পরিকল্পনা করে বোমা তৈরির সরঞ্জাম, অর্থ ও জনবল সংগ্রহ করার কাজে পুরোদমে শুরু করেন। বরিশালে জন্ম নেওয়া মামুন রাজধানীর উত্তরার একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করার সময় অনলাইনে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। এই মুহূর্তে তিনি একাই জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করছেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।